বড় মাছের যে কোনো রেসিপির চাইতে আমার সবথেকে পছন্দের রেসিপি হচ্ছে ছোট মাছের এই ধরনের চচ্চড়ি রেসিপি, যেটা একদম হাতে মেখে করা হয়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কুক অ্যান্ড কুক। এই রেসিপির জন্য যা যা প্রয়োজন আমি সব কিছু এখানে কিন্তু অলরেডি গুছিয়ে নিয়েছি। তো এখানে আমি প্রথমে নিয়েছি হচ্ছে আলু, যেটা হচ্ছে নতুন আলু আমি এখানে নিয়েছি। এইটা একেবারে চিকন পাতলা করে আমি কেটে নিয়েছি। এরপর এখানে নিয়েছি আমি হচ্ছে পেঁয়াজ কলি। এটাকেও আমি কিন্তু এরকম সাইজ মানে 1 থেকে 1.5 ইঞ্চি সাইজ মতো করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি বড় বড় 2টা টমেটো, পাকা টমেটো। তো এটা আমি দেখতে পাচ্ছেন খুব বেশি মোটাও না এবং খুব বেশি চিকনও না, এইরকম সাইজ করে কেটে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাও কিন্তু আমি একটু কুচি কুচি করে কেটে নিয়েছি। আর পেঁয়াজটা কিন্তু এখানে সামান্য একটু বেশি প্রয়োজন হয় এই চচ্চড়িতে। আর নিয়েছি এরকম কাঁচামরিচ কুচি, আমি জাস্ট মাঝখান থেকে এভাবে 2 টুকরো করে নিয়েছি। এরপর আমি এখানে নিয়েছি যে মেন ইনগ্রিডিয়েন্টস, সেটা হচ্ছে বেলে মাছ। তো এই মাছগুলো কিন্তু দেখতে পাচ্ছেন এই সাইজের সবগুলো মাছ, আর এই মাছগুলো খেতে কিন্তু অসাধারণ। নদীর ছোট যে কোনো মাছই কিন্তু আমাদের সবারই খেতে অনেক পছন্দের। আর এটা কিন্তু খাওয়া আমাদের শরীরের জন্য অনেক উপকারী, বিশেষ করে আমাদের চোখের জন্য কিন্তু এই মাছগুলো অনেক বেশি উপকারী। এরপর আমি চলে যাচ্ছি সরাসরি রান্নার যে প্রসেস সেটাতে। তো এখানে আমি আমার প্যান নিয়েছি। আপনারা যেই হাঁড়িতে রান্না করবেন সরাসরি সেটাতেই এই সব ধরনের সবজিগুলো একসাথে দিয়ে দিবেন। তো প্রথমে আমি এখানে নিচ্ছি আলুগুলো। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি যে পেঁয়াজ কলি আছে সেগুলো। এরপর আমি দিয়ে দিব এখানে টমেটোগুলো। মোট কথা সব কিছু একসাথে আপনি এই একই হাঁড়ির মধ্যে দিয়ে দিবেন। এখানে সরাসরি আপনাকে চুলা জ্বালাতে হচ্ছে না, বা মশলা কষানোর কিন্তু কোনো ঝামেলা ছাড়াই আপনি এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন খুব ইজিলি। এরপর আমি কাঁচামরিচ কুচি এবং পেঁয়াজ কুচিগুলো সবগুলো দিয়ে দিয়েছি। এরপর আমি একে একে সব ধরনের মশলা ব্যবহার করছি। প্রথমে আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এরপর আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, আর দিয়ে দিয়েছি 1.5 চা চামচের মতো ধনিয়া গুঁড়া। এই আমার মোটামুটি মশলা এখানেই শেষ। আমি এখানে আর কোনো ধরনের কোনো মশলা ব্যবহার করছি না। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল, এবং সব কিছুকে আমি এবার হাতে ভালো মতো মাখিয়ে নিব, যতক্ষণ না পর্যন্ত সব কিছু একদম একটুখানি সফট হয়ে আসে। এখানে আপনারা চাইলে বাটা মশলা ব্যবহার করতে পারেন, তবে অথেন্টিক যেই স্বাদ বা ফ্লেভার সেটা পেতে হলে কিন্তু আপনাকে এই আমি যতটুকু মশলা ব্যবহার করেছি এইটুকু মশলাই ব্যবহার করলেই এনাফ। এর থেকে বেশি ব্যবহার করলে আমার কাছে পার্সোনালি আদা রসুনের একটা স্মেল আসে, সেটা আমার ছোট মাছের জন্য ভালো লাগে না। তো আমার কাছে এই ধরনের এইটুক পরিমাণেরই জিনিসটাই যথেষ্ট মনে হয়। এরপর আমি মাছগুলোকে উপর থেকে দিয়ে জাস্ট সামান্য হাত দিয়ে এভাবে একটু বিছিয়ে দিব। আপনারা চাইলে পুরো এই যেই সবজিগুলো আছে সেগুলোর সাথে মিশিয়ে নিতে পারেন, তবে আমার কাছে মনে হয় এটা আপনি যখন বাড়বেন তখন কিন্তু মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, যার জন্য উপর থেকে বিছিয়ে দিলে মাছগুলো ভাঙার চান্স থাকে না, মাছগুলো একদম আস্ত আস্ত থাকে। এরপর আমি এখানে দিয়ে দিলাম পানি আমি এখানে টোটাল সব কিছুর পরিমাণ অনুযায়ী আমি বলছি, আমি এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়েছি, এবং ভালো মতো আমি হাত দিয়ে একটু চেপে চেপে মাছগুলোকে সব পানির সাথে এবং মশলার সাথে মিশিয়ে দিলাম। এবার আমি চুলায় আমার প্যানটা বসিয়ে দিয়ে আমি এটা ঢাকনা দিয়ে রান্না করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত এটা ভালো মতো বলক চলে আসে। তো মোটামুটি আমার এখানে কিন্তু পানি অলরেডি শুকিয়ে গিয়েছে। তো এই পর্যায়ে এসে আমি এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। তো ধনিয়া পাতা কুচিটা দেওয়ার পর আমি এটাকে আরও 5 মিনিট ঢেকে রান্না করব যতক্ষণ না পর্যন্ত পানি একেবারে পুরোপুরি শুকিয়ে যাবে। তো এই তো ফাইনালি আমার কিন্তু রান্না একেবারেই শেষ। পানি একেবারেই শুকিয়ে গিয়েছে। নিচ থেকে কিন্তু একটু পোড়া পোড়া ভাবও চলে আসছে। আর এই তরকারিটার নিচ থেকে একটু পোড়া পোড়া ভাব হলেই কিন্তু সব বেশি ভালো লাগে এবং স্মেলটা অনেক বেশি ভালো পাওয়া যায়। তো ফাইনালি আমার চচ্চড়ি কিন্তু একেবারেই রেডি। এবার হচ্ছে সার্ভ করার পালা। তো এই তো আমার চচ্চড়ি কিন্তু রেডি, একেবারে সহজ এবং মজাদার রেসিপি, যেটা 10 মিনিটেই তৈরি করা সম্ভব। তো কেমন লাগলো আজকের রেসিপি আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।